রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো একবার বৃন্দাবন ধামে একজন ভক্ত স্বামী প্রেমানন্দকে জিজ্ঞাসা করলেন যে, স্বামীজি, আমি আমার ভবিষ্যৎ জীবন, আমার চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা এসব নিয়ে কখনো কখনো খুব চিন্তায় পড়ে যাই। কখনো কখনো সারাদিন আমার এরকম চিন্তা করতেই চলে যায়। তো স্বামীজি, আপনি আমাকে এই চিন্তা থেকে মুক্ত হওয়ার পথ বলে দিন। তো এই প্রশ্নের উত্তরে স্বামীজি তার ভক্তকে বলছেন যে, দেখো বৎস, যতক্ষণ না পর্যন্ত মানুষ ভগবানের ওপর বিশ্বাসী হয় ততক্ষণ সে চিন্তিত থাকে এবং নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তাকে সমাধান করার চেষ্টা করে এবং সে সমস্যায় পড়ে যায়। তো আজকে আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে এর বিশ্লেষণ বুঝিয়ে দেব। তো যখন মহাভারতের যুদ্ধ চলছিল, সেই সময় একদিন সন্ধেবেলা ভীষ্ম পিতামহ দুর্যোধনকে বললেন যে, দুর্যোধন, যদি আমি কাল সকালে বেঁচে থাকি তাহলে আমি পঞ্চপাণ্ডবকে অবশ্যই হত্যা করব। এই বলে তিনি তার ঝুলি থেকে 5টি তীর বার করে যত্ন সহকারে তুলে রাখলেন পঞ্চপাণ্ডবকে হত্যা করার জন্য। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। তার পাশাপাশি এই খবর ছড়িয়ে পড়ল পাণ্ডব শিবিরেও। দ্রৌপদীর কাছেও এই খবর পৌঁছলো এবং তার পাশাপাশি খবর পৌঁছলো পঞ্চপাণ্ডবের কাছেও। আর দ্রৌপদীর কাছে এই খবর পৌঁছানো মাত্র দ্রৌপদী দৌড়ে ছুটে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং ভগবানকে গিয়ে বললেন যে, প্রভু, আপনি কি ভীষ্ম পিতামহের শপথের কথা শোনেননি? এখন আমাদের কি করা উচিত প্রভু? এই নিয়ে দ্রৌপদী খুব চিন্তায় পড়ে গেলেন। এর উত্তরে প্রভু দ্রৌপদীকে জানালেন, চলো আমরা না হয় পঞ্চপাণ্ডবের কাছে যাই, দেখি তারা কি করছে। এই বলে দ্রৌপদী এবং ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেলেন পঞ্চপাণ্ডবের কাছে এটা দেখার জন্য যে তারা কি করছে। পৌঁছানোর পর তারা একটি অবাক দৃশ্য চোখের সামনে দেখতে পেলেন। তারা দেখতে পেলেন পঞ্চপাণ্ডব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা দেখার পর দ্রৌপদী তাদের ঘুম থেকে টেনে তুলল এবং জিজ্ঞাসা করল যে, তোমরা ভীষ্ম পিতামহের শপথের কথা জানার পরেও কিভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আর দ্রৌপদীর এই কথার উত্তরে পঞ্চপাণ্ডব জানালো, ভগবান স্বয়ং যাদের রক্ষাকর্তা, তাদের চিন্তা কিসের? ভগবান স্বয়ং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাই আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। তাই ভগবানের ওপর যদি ভরসা রাখা যায় তাহলে আর কোনো চিন্তাই মানুষের থাকে না। কিন্তু যখন আমরা ভগবানের ওপর ভরসা রাখতে পারি না, তখন এই সমস্যাগুলোকে নিজেদের মতো সমাধান করার চেষ্টা করলেও তা পেরে উঠি না। আর সেখান থেকেই জন্ম হয় দুশ্চিন্তা এবং মানসিক অবসাদের। তাই দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে গেলে ভগবানের ভরসায় হতে হবে, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। এইসবের মাধ্যম দিয়েই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে। কারণ ভগবানের ভরসায় যে থাকে তার কখনো খারাপ হতে পারে না। কারণ ভগবানের সমৃদ্ধে সমস্ত দুশ্চিন্তা এবং সমস্ত বিপদ একা একাই কেটে যায়। কারণ ভগবান হলো মঙ্গল ভবন অমঙ্গলহারী। তাই বলে ভগবানের ভরসায় যদি আবার বসে থাকা যায় তাহলেও সব সমস্যার সমাধান হয় না। কারণ ভগবান শুধু তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ এই উত্তরটি দিয়েছিলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর স্বামী প্রেমানন্দের এই রকমই গল্পগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।